আপনারা যারা স্কেচআপে কাজ করেন অবশ্যই বাসার ফন্টের ডিজাইনগুলো পরে করবেন, কারণ সবচেয়ে সৌন্দর্য হলো ফন্টের ডিজাইন। তাহলে দেখবেন এমনি সুন্দর হয়েছে। আমরা চাচ্ছি যে দেখি লুবার দিই, লুবার দেওয়ার জন্য আমি কপি করলাম, কপি করে দিয়ে দিলাম। আমি চাইলে একটা একটা করে নিতে পারবো, অর্থাৎ অন পিস করে এভাবে দিতে পারবো। দিয়ে আমি কি করব, এক্স দিয়ে অর্থাৎ 50 দিয়ে ইন্টার, দেখি কত দূর পর্যন্ত গেছে। আমার নিচ পর্যন্ত আসছে, তার মানে আমার অনেক লাগবে আরো। আবার নিলাম সেম, নেক্সট দিয়ে 60 ইন্টার, তারপর পাই আমার নিচ পর্যন্ত চলে আসছে। আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। লুবার দিলাম, এরপর গেটের ডিজাইনটা করি। গেটেও চাইলে আমি সেম লুবার দিতে পারি, অথবা আলাদা আলাদা করেও। একটা কর্নার ধরবো, যে কোনো একটা কর্নার ধরে তারপর আমরা কি করব, একটা পাশে রাখবো, রাখার পর আমরা সাইজটাকে কম বেশি করতে পারবো। এখানে আমার অর্থাৎ মার্ক করা আছে, নিলাম, নেওয়ার পর আমি বসিয়ে দিলাম। চাইলে একটু কালার কম্বিনেশন করতে পারি, কালার কম্বিনেশন করে তারপর প্রথমে আমরা সেটআপ করে নিলাম। কালারটাকে আমরা কি করব, ম্যাচ করব। কালার কম্বিনেশন করার জন্য এই যে এখানে ম্যাচ অপশন আছে, স্যাম্পল পেইন্ট, এটাকে ক্লিক দিলাম। স্যাম্পল পেইন্টে ক্লিক দিলাম, এই যে এখন স্যাম্পল পেইন্টটা কিন্তু কাজ করছে। তারপর আমরা এডিট অপশনে যাব, যাওয়ার পর কি করব, আমরা একটু দেখে নেব যে আসলে এটা কালারটা কেমন দেওয়া যায়। ভালো না লাগলে আমরা আগেরটাই দিতে পারি, এটাও কিন্তু ভালোই লাগতেছে, আমরা এটাও দিতে পারি, অর্থাৎ কাট কালারটা হয়ে গেল। সানশেডগুলো দিছি, এখন একটা কাট দিতে পারি। আমার যখন আমি অর্থাৎ লুবারগুলো অতিরিক্ত দেওয়ার কারণে নিচের দিক চলে গেছে, একটা কার এবং লাইটিং সেটআপ দিতে পারি। উইন্ডোতে যাব, যাওয়ার পর 3D ওয়্যারহাউস থেকে নিয়ে আসবো। সময় লাগবে কারণ নেটের প্রবলেম। ওকে, হয়তো নেটের স্পিড ভালো থাকলে খুব দ্রুত চলে আসতো। কোনো প্রোডাক্টের প্রয়োজন হলে আপনারা 3D ওয়্যারহাউস থেকে নিয়ে নামাবেন। আর আমি দেখি আমার ফাইল আছে, ইনপুট ফাইলে গেলাম, অর্থাৎ রিসোর্স ফাইলগুলো দেখবো যে কোথায় আছে। তারপর ব্যাগ স্পেস কি পরিমাণ, মানে কাজ থাকলে ফাইলগুলো কতটা দেখেন, প্রত্যেকটা আমার কিন্তু ডাইভ বুক হয়ে আছে। আমি এখন কার এখানে দেখবো কোথায় কার আছে, কলক কার, কার কলাম, এই যে কার, এটা থেকে একটা আমি কার নিতে পারি। নিলাম,
অথবা রেড কালারটা আমি নিতে পারি। ইম্পোর্ট ফাইল, লক থাকার কারণে হচ্ছে না। কার্ডটাকে আমি আবারও নিয়ে আসতে পারি। ইম্পোর্ট এটা নিলাম, সময় লাগবে আসতে। আসলে এগুলো কাজ করতে নিলে অনেক হাই প্রিপারেশন পিসি লাগে। দেখতে পাচ্ছেন এই যে আমার কার্ডটা চলে আসলো। এটাকে আমরা কি করব, রোটেট করব। রোটেট অপশনে গিয়ে একে সিলেক্ট করে এইভাবে রোটেট করে নিলাম, এখানে রাখলাম। আমি চাইলে এই গাড়িটার কালার একটু চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য কি করব, দেখেন স্কেচআপে কিন্তু এগুলো অর্থাৎ ম্যাটেরিয়ালসগুলোর কালার চেঞ্জ করা যায়। এই যে এটার আমি কালারিং চেঞ্জ করব, করার জন্য আমি কি করব, সিলেটে চারবার ম্যাচ টুল দেখে নিলাম। নেওয়ার পর দেখেন এই এডিট অপশনে গিয়ে আমি চাইলে এটাকে রেড কালার নিয়ে আসতে পারবো। দেখেন গাড়িটা কিন্তু রেড কালার হয়ে গেল। এটাকে স্কেল করব, ক্লিক দিলাম, দেওয়ার পর একটা নির্দিষ্ট হাইটে নিয়ে আসবো। স্পিড, হাইট, সাইজ আমরা একটা গাড়ির বডি মাপে দেখতে পারি যে আসলে নির্দিষ্ট ফিক্স আছে কিনা। 7 ফিট, তার মানে আমার ঠিক আছে, কারণ এগুলো বেশিরভাগ 5 ফিট হয়, লম্বায় 14 ফিট। বললাম, আসলাম, ওকে। এইভাবে আপনারা খুবই অল্প সময়ে অর্থাৎ স্কেচআপের মডেল শিখতে পারেন, অথবা অনলাইন এবং অফলাইনে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি স্কেচআপ এবং ম্যাক্সের 3D শিখাই সফটওয়্যারে।